দোয়া এই বলে করবে দোস্ত যে আমার দোয়া নিশ্চয়ই আল্লাহ শুনবেনই শুনবেন, আমার দোয়া নিশ্চয়ই আল্লাহ কবুল করবেনই করবেন। কেন কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উদুল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা, উদুল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা। আল্লাহর কাছে দোয়া করো দোয়া কবুলিয়াতের ইয়াকিনের সাথে। কোরআন খতম করে দিয়ে দিল, কোরআন জিন্দিগি ওর বয়ে নিয়ে বেড়াতো, কোরআন জিন্দিগিতে আনার কথা বলছে, এরা খালি খতম করে দিল। গোটা অন্য অন্য ইসলাম বিরোধী লোকেরা দুনিয়া থেকে কোরআন খতম করার চেষ্টা করে, এরাও খতম করে দিচ্ছে কোরআন। হযরত আয়েশাকে বলেছে যে হুজুরের জিন্দেগির একটা বিশেষ উল্লেখযোগ্য ঘটনা বলুন। তো হযরত আয়েশা বললেন হুজুরের জিন্দেগির কোন ঘটনাটা নাই আপনার বিশেষভাবে উল্লেখযোগ্য? তার জীবনের প্রত্যেকটা ঘটনা বিশেষভাবে উল্লেখযোগ্য, প্রত্যেকটা। তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি তারপর হযরত আয়েশা বললেন কানা খুলকুল কোরআন, কানা খুলকুল কোরআন। হুজুরের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি হলো একটা জীবন্ত কোরআন, একটা চলমান কোরআন, একটা চলমান কোরআনকে হুজুরের জিন্দেগি বলা হয়। কানা খুলকুল কোরআন, তিনি চলমান জীবন্ত কোরআন দেখতে যাও, আল্লাহ নবী জিন্দেগি দেখে শুধু পড়ে চুম্মো চামা খাওয়ার জন্য নিজের জিন্দেগিতে নিয়েছে কোরআন। এটাকে বাস্তবায়িত করো, এটা রূপায়িত করো, এটা আল্লাহর বিধান, এটা দুনিয়ায় বাস্তবায়িত করা হোক। এই তবলিগের মেহনতটা কি? এই আল্লাহর বিধান দুনিয়ায় কায়েম করার মেহনতকেই তবলিগের মেহনত বলা হয়। শুধু নামাজ রোজা জিন্দা করার মেহনতের নাম তবলিগ না। মোকাম্মল শরীয়ত দুনিয়াতে প্রতিষ্ঠিত করার মেহনতকেই তবলিগের মেহনত বলা হয়। একবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা হাদিস শুনে নেন, যে আল্লাহর কুদরতি হাতে আমার জান, আমি সেই আল্লাহর কসম করে বলছি যে আল্লাহর রাস্তায় যে মাল ব্যয় করবে আল্লাহ তার মালকে বাড়াবেই বাড়াবে। আর 3 দিন কি অপরের পয়সা 3 দিন দেবো বলেছো নাকি? নিজের পয়সা তো। এই আল্লাহর রাস্তায় মাল ব্যয় করলে আল্লাহ তার মালকে বাড়াবেই বাড়াবে, আল্লাহ নবী কসম করে বলেছেন। আর 2 নম্বর হলো যে 3 বার কুলু আল্লাহ পড়লে এক কোরআন খতমের সওয়াব, আল্লাহর কসম করে বলছি। 3 বার কুলু আল্লাহ এক কোরআন খতমের সওয়াব। 2 বার আলহাকুমুত তাকাসুর এক কোরআন খতমের সওয়াব। 4 বার কুল ইয়া আইয়ুল কাফিরুন এক কোরআন খতমের সওয়াব। 2 বার ইজাজুল জিলাতিল আরদিল জালাহা 2 বার এক কোরআন খতমের সওয়াব। সূরা ইয়াসিন 10 কোরআন খতমের সওয়াব। আর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আসমানি কিতাবে যা কিছু হয়েছে সবকিছু আপনার পুরো খায় এই কটা বাক্যের মধ্যে এসে গেছে। এর একই পয়দা করেন, নিজের জিকিরকে জানদার বানান, নিজের ইবাদতকে জানদার বানান, আল্লাহর সঙ্গে তাল্লুক জিন্দা তাল্লুক করেন। হাদিসের মধ্যে এসেছে যখন কোনো বান্দা বলে ইয়া আল্লাহ, তৎক্ষণাৎ আল্লাহ তাআলা বলেন কি হয়েছে আমার বান্দা, আমার বান্দা তোর কি হয়েছে, বল তো কি চাইবো। কিন্তু বহু বান্দা এমন আছে যাদের ডাকে আল্লাহ তাআলা বলে এটা বড় মনহুস আওয়াজ,
এটা বড় মনহুস আওয়াজ। এই জন্য দোস্ত, আল্লাহ তাআলার নেক বান্দা হতে গেলে আল্লাহর উপর ঈমান রাখতে হবে, আল্লাহর নবীর উপর ঈমান রাখতে হবে, আখিরাতের উপর ঈমান রাখতে হবে, আল্লাহর হুকুম এবং আহকাম অনুযায়ী জীবন যাপন করতে হবে। এগুলো শিখতে হবে এবং সেই মোতাবেক জিন্দেগি যাপন করতে হবে। একটা হাদিস বলে ছেড়ে দিই, সেটা হলো এই, প্রত্যেকটা ঈমানওয়ালা দিলে আল্লাহর নিসবতে জান কোরবান করার আরমান থাকা দরকার। প্রত্যেক ঈমানওয়ালা দিলের মধ্যে আল্লাহর নিসবতে জান কোরবান করার আরমান থাকা দরকার। আরে দরকার হলে আল্লাহর জন্য জান দেবো, হাত তুলতে যাবে, এরা নাই জান দেবে। দরকার হলে আল্লাহর জন্য জান দেবো, হ্যাঁ জান দেবো, 4 মাস যেতে পারবো না, 4 মাস করবে না, জান দিতে রাজি আছে। যে জান দিতে রাজি আছে সে 4 মাস দেবে না? আগ্রা ইস্তামা থেকে 4 মাস যাবে, ওই কে বল হাত চলো, নাম লিখবো না, চলো আল্লাহ দেখছো, চলো। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। আর যদি একান্ত 4 মাস না পারো তো কমসে কম একটা চিল্লা তো সবাই করবো, ঠিক আছে? তাহলে দোয়া করে দিই। অনেকগুলো কোরআন খতম আছে দোস্ত, মেয়ে ছেলেরা রোজা রেখেছেন, কোরআন খতম করেছেন, নফল পড়েছেন। এই ইস্তেমার কামিয়াবির জন্য এই ইস্তেমার কামিয়াবির জন্য মেয়ে ছেলেরা অনেক কিছু করেছে। আমাদের মা বোনেদের অনেক কোরবানি আছে, তারা নফল রোজা রেখেছে, দোয়া করেছে, কোরআন খতম করেছে, যাতে আল্লাহর কাছে কান্নাকাটি করে। কালকের প্রাকৃতিক অবস্থা, আজকের প্রাকৃতিক অবস্থা দেখুন কিরকম আল্লাহ বদলে দিয়েছে। আরে হ্যাঁ বলে না? সবাই বলছে, সবার মধ্যে মাইনাসই এসে গেছিল যে আল্লাহ কি হবে, আল্লাহ কি হবে। আল্লাহ তো মাইনাসিকে বদলানে ওয়ালা, দেখো। তো এই জন্য মেরে ভাই বলতে সেই আল্লাহর কাছে এখন দোয়া করা হবে, বুঝতে পেরেছেন? পুরো উম্মতের জন্য কেঁদে দোয়া করবো, আল্লাহ পুরো উম্মতের গুনাহ মাফ করে দিক, আর পুরো উম্মতের উপর আল্লাহ রাজি হয়ে যাক, আর আল্লাহ তাআলা সবাইকে দ্বীনের উপরে চলার তৌফিক দিয়ে দিক। দোয়া করবে শুধু এখন না, তুমি ঘরে ফিরে গিয়েও করবে, নামাজে করবে, নিজের ব্যক্তিগত দোয়াতেও করবে। ব্যক্তিগত তাহাজ্জুদ পড়লে নাই লোক পাগলা হয়ে যায়। একজন আমায় এসে প্রশ্ন করছে, তাহাজ্জুদ বলে ওটা খুব গরম আমল, খবরদার নিয়ত করো জিন্দেগি হোক তাহাজ্জুদ পড়বো ইনশাআল্লাহ। হ্যাঁ, কোথায় এইসব কথা চালু, তাহাজ্জুদ পড়ো। এই জন্য মেরে ভাই বুজুর্গ দোস্ত, খাস করে যারা জামাতে যাচ্ছেন তারা অবশ্যই বুঝলেন তাহাজ্জুদের নামাজের পাবন্দি করবেন। ওই সময় রাত্রেবেলা উঠে আল্লাহর কাছে লম্বা দোয়া করবেন, নিজের জন্য, পুরো উম্মতের জন্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. اللهم لا تكلنا إلى أنفسنا طرفة عين. إن تكلنا إلى أنفسنا تكلنا إلى ضعف وعورة وذنب وخطيئة وإنا لا نوثق إلا برحمتك يا أرحم الراحمين. يا أرحم الراحمين.
إليك رب فحببنا وفي أنفسنا لك فذللنا وفي أعين الناس فعذبنا ومن سيء الأخلاق فجنبنا اللهم على الأعداء وأعدائك وأعداء الإسلام فانصرنا اللهم انصر لنا ولا تنصر علينا اللهم امكر لنا ولا تمكر علينا اللهم زدنا ولا تنقصنا وأكرمنا ولا تهنا اللهم آتنا ولا تحرمنا اللهم أسرنا ولا تؤسر علينا اللهم لا تسلط علينا بذنوبنا من لا يرحمنا اللهم لا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا غاية رغبتنا اللهم أغثنا ولا تجعلنا من القانتين اللهم أغثنا ولا تجعلنا من القانتين اللهم لا تردنا بذنوبنا خائبين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين اللهم ارحمنا بترك المعصية أبدا ما أبقيتنا وارحمنا أن تكلف ما لا يعنينا وارزقنا حسن النظر فيما يرضيك عنا اللهم أحيي الدين كله في العالم كله من شمائلها ومن جنوبها ومن المشارق ومن المغارب يا ذا الجلال